মুশফিকুর রহিমের জন্মদিনের সকাল, মিরপুরের বেশ রোদ উঠেছে। ব্যাট হাতে মাঠে নামার আগেই কেক কাটা হয়ে গেছে। এরপর প্রতিপক্ষ বোলারদের সঙ্গে কাটাকুটি করার পালা। সেই নিয়তে শুভ উপলক্ষে ব্যাট হাতে নামলেন। বাংলাদেশ তখন 4 উইকেট হারিয়ে 301 রানে অবস্থান করছে। 39তম জন্মদিন রাঙাতে কেরিয়ারের 29তম 50 তুলে নিতে দেরি করলেন না মুশফিকুর রহিম। আগের দিনে ছিলেন 48 রানে অপরাজিত। সঙ্গী লিটন দাসকে নিয়ে সকালের শুরুটা হয় নির্বিঘ্নে। পার্টনারশিপ বড় করার আশা দেখাতে থাকেন দুইজন, কিন্তু মুশফিককে একা করে লিটন আউট হলেন 33 রানে। মোহাম্মদ আব্বাসের ডেলিভারিতে একা হাতে মুশফিক লড়তে লাগলেন। তার একা হাতে লড়ার অভ্যাস তো কম নয়। ওয়ানডে কাপ্তান মেহেদী মিরাজ সঙ্গ দিতে পারলেন না। তাইজুল ইসলামকে নিয়ে কিছু পথ পাড়ি দিলেন মুশফিকুর রহিম। মনে হচ্ছিল জন্মদিনে সেঞ্চুরিটা হয়ে যাবে, কিন্তু এক পাশ নড়বড়ে করে তাইজুল প্যাভিলিয়নের পথ ধরলেন 17 রানে। এরপর আর বেশিক্ষণ টিকতে পারেননি মুশফিকুর রহিম। 179টি বল খেলেছেন মিরপুরের পিচে। কোন ছক্কা নেই, কিন্তু দারুণ 8টি 4 মেরেছেন। শাহিন শাহ আফ্রিদির ওই এক ডেলিভারিতে উড়ে গেল অফ স্টাম্প। আফসোস নিয়ে বিদায় নিলেন মুশফিকুর রহিম। বিশেষ দিনে সেঞ্চুরি না পাওয়ার আফসোস কিছুটা হলেও তো পড়াবে। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম এই সেরা ব্যাটার 39 বছর বয়সেই শুনছেন। সাদা বলের ক্রিকেট না খেললেও সাদা জার্সিতে তিনি এখনো তরুণ। 15,000 এর বেশি আন্তর্জাতিক রান করেছেন মুশফিকুর রহিম। আরও ম্যাচ খেলবেন। আজ সেঞ্চুরি না হলেও আগামী দিনে সেঞ্চুরি করবেন, আর সেটাই হবে মুশফিকের বিশেষ দিন। আলম ইসলাম সাকিব, T100 টিভি, ঢাকা।